একজন লোক ভুলবশত একটি ডেস্ক ছুঁড়ে ফেলেছিল। সে একেবারেই বুঝতে পারেনি যে সেটি গিয়ে জনের গলায় লাগবে এবং সেখানেই তার মৃত্যু হবে। নিজের দায়িত্ব এড়ানোর জন্য সে জনকে একটি বেঞ্চের উপর শুইয়ে দিল। তারপর সে একটি ভারী বার তুলে ধীরে ধীরে নিচে ফেলে দিল, যাতে মনে হয় জন ওই বারের নিচে চাপা পড়ে মারা গেছে। সে বারের ওপর থাকা নিজের আঙ্গুলের ছাপ মুছে ফেলল এবং জনের হাত সেই বারের ওপর রেখে দিল। সবকিছু শেষ করার পর সে নিজের ঘরে ফিরে গেল। সে সকালবেলা ছাত্রদের আসার অপেক্ষা করতে লাগলো, যাতে সবার আগে তারাই জনের লাশ দেখতে পায়। বাইরে এসে সে এমন দেখাতে পারে যেন সে কিছুই জানে না। লোকটির নাম ছিল জ্যাক এবং সে সেই জিমেরই মালিক ছিল। কিন্তু সেদিন জন বিশেষভাবে জ্যাকের সঙ্গে দেখা করতে এসেছিল। সে বলেছিল যে ওই জিমে প্রশিক্ষণ নিতে নিতে তার 1 বছর হয়ে গেছে। সে প্রতিদিন আসতো, কিন্তু তার শরীর অন্যদের মতো দ্রুত গড়ে উঠছিল না। সে এটাও লক্ষ্য করেছিল যে জ্যাক কিছু ছাত্রের সঙ্গে গোপনে আলাবা চুক্তি করত। মনে হচ্ছিল সেই চুক্তিগুলোর সম্পর্ক কোনো বিশেষ সাপ্লিমেন্টের সঙ্গে ছিল। অনেকবার জেদ করার পর অবশেষে জ্যাক তাকে অল্প পরিমাণে বিক্রি করতে রাজি হলো। কিন্তু সেই তথাকথিত সাপ্লিমেন্ট আসলে মায়ের দুধ ছিল। জ্যাকের স্ত্রী নিজের কাজের সুবিধা নিয়ে গোপনে একটি শিশু হাসপাতাল থেকে তা সংগ্রহ করেছিল এবং এর পরিমাণও খুব কম ছিল। জনের পিছু ছাড়ানোর জন্য জ্যাক কিছু অর্গ্যানিক মিল্ক পাউডার কিনে আনলো এবং মিথ্যে বলে দিল যে এটি পেশি বাড়ানোর প্রোটিন। জন অনেকদিন ধরে সেটি পান করলো, কিন্তু কোনো পার্থক্য দেখতে পেল না। উল্টো অন্য ছাত্ররা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছিল। তাই যখন কেউ তাকে দেখছিল না, তখন সে গোপনে অন্য এক ছাত্রের পানির বোতল থেকে পান করলো। সে সেটির সঙ্গে নিজের পাউডারের তুলনা করলো এবং সত্যটা বুঝে গেল। সে সঙ্গে সঙ্গে জ্যাকের কাছে গেল। সে নিজের টাকা ফেরত চাইল এবং হুমকি দিল যে সে স্বাস্থ্য বিভাগে অভিযোগ করবে। তর্কের সময় রাগে ফুঁসতে থাকা জ্যাক মেঝে থেকে একটি ডিস্ক তুলে জনের দিকে ছুঁড়ে মারল। পুলিশ যখন পৌঁছলো তখন তারা সন্দেহজনক কিছুই খুঁজে পেল না। কিন্তু জিমের আরেকজন ছাত্র পুরো ঘটনার মধ্যে একটি বড় ভুল ধরে ফেলল।